Fordo, Natanz, and Esfahan. যুদ্ধ শেষের পর এবার মার্কিন গোয়েন্দা প্রতিবেদন দিচ্ছে বিস্ফোরক তথ্য। এত ঢাকঢোল পিটিয়ে চালানো মার্কিন হামলার পরও অক্ষত রয়ে গেছে ইরানের পরমাণু শক্তি। এই তথ্য ফাঁসের ঘটনায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পড়েছেন নজিরবিহীন চাপে। রিপোর্ট ফাঁসকে বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করে হামলার সাফল্য নিয়ে প্রচারে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা ঠেকাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ইসরায়েল। 12 দিনের যুদ্ধে দফায় দফায় ইরানের পরমাণু অবকাঠামোতে হামলা চালায় নেতানিয়াহুর বাহিনী। এতে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় যুক্তরাষ্ট্র B-2 বোম্বার ব্যবহার করে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে। গেল শনিবার যুক্তরাষ্ট্র B-2 বোম্বার দিয়ে বাংকার বাস্টার বোমা ও টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। 300 পাউন্ড ওজনের 14টি বোমায় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত ইরানের 3টি শক্তিশালী পরমাণু স্থাপনা ধ্বংস করে দেওয়ার দাবি জানায় ট্রাম্প প্রশাসন। এই হামলাকে কল্পনাতীত সাফল্য বলে বর্ণনা করেন নেতানিয়াহু। এমনকি ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য আসে ইসরায়েলের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র দাবি করে তাদের কল্পনাতীত শক্তির এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে যুদ্ধবিরতির পর মঙ্গলবার মার্কিন গণমাধ্যমে প্রকাশ পায় এক বিস্ফোরক তথ্য। সেখানেই উঠে আসে হামলার আসল গোয়েন্দা প্রতিবেদন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অনুসন্ধানে বলা হয়, হামলার পরও ইরানের পরমাণু শক্তি রয়ে গেছে অক্ষত। ইরানের 3টি স্থাপনার কেবল উপরের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গভীরে থাকা পরিকাঠামোগুলোতে তেমন কোনো প্রভাব পড়েনি। এমনকি হামলার আগেই পরিশোধিত ইউরেনিয়াম গোপন স্থানে সরিয়ে নেওয়ার দাবিও ওঠে। CNN জানায়, হামলার পরপরই ক্ষয়ক্ষতির পর্যালোচনায় নামে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের বিশ্লেষণে উঠে এসেছে, এই বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পরমাণু কর্মসূচি সর্বোচ্চ কয়েক মাসের জন্য পিছিয়েছে মাত্র। কর্মসূচির মূল উপাদানগুলো পুরোপুরি অক্ষত রয়েছে। কিছুটা অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এই রিপোর্ট ফাঁসের পর যুক্তরাষ্ট্রের প্রশাসনে শুরু হয় তোলপাড়। ইরানে জোরপূর্বক হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সৃষ্টি হয় গভীর বিভেদ। পরিস্থিতি পৌঁছে যায় তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। কোটি কোটি মার্কিন ডলার ব্যয় করে ইরানে হামলা চালিয়ে ট্রাম্প তার কৃতিত্ব জাহির করতে থাকেন। এরই মধ্যে এই রিপোর্ট ট্রাম্পের রিপাবলিকান শিবিরে বাজ পড়ার মতো পরিস্থিতি তৈরি করে। যুদ্ধের মূল লক্ষ্য পূরণ না হওয়ায় ট্রাম্প ও নেতানিয়াহু পড়তে যাচ্ছে নজিরবিহীন চাপে। যদিও এই গোয়েন্দা তথ্যের সত্যতা স্বীকার করেছে অনেকেই, তবে ট্রাম্প প্রশাসন তা অস্বীকার করেই নিজেদের সাফল্যের দাবিতে অনড়। তবে সাধারণ মার্কিনী ও ইসরায়েলি জনগণের ক্ষোভ ও প্রতিক্রিয়া যেভাবে তীব্র হয়ে উঠছে, তাতে খুব শিগগিরই নেতানিয়াহু ও ট্রাম্প পড়তে যাচ্ছেন গণচাপের মুখে। তালাশবিডি.com, ঢাকা।